হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডিজিটাল সমিত। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন তারা জানেন এবং হয়তো অনেকে ফলো করেছেন যে লাস্ট 6 মাস ধরে এই চ্যানেলেতে আমি কোনো কিন্তু ভিডিও আপলোড করিনি। এর পিছনে কয়েকটা কারণ রয়েছে এবং এখন কিন্তু আমি আবার সম্পূর্ণভাবে কিন্তু ব্যাক করেছি এবং এখন কন্টিনিউয়াসলি কিন্তু রেগুলার বেসে কিন্তু ভিডিও আপলোড করব আপনাদের জন্য, যাতে আপনাদের হেল্প হয় এবং আপনারাও গ্রো করতে পারেন ইউটিউবে। আমি কিভাবে ইউটিউবে কাজ করছি, নানা রকম এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে কিন্তু কন্টিনিউ শেয়ার করতে থাকবো। তো বিগত 6 মাস ধরে আমি কাজ করতে পারিনি, এর পিছনে কয়েকটা কিন্তু কারণও রয়েছে। তো যাই হোক, তো এইসব বিষয়গুলো কিন্তু কাটিয়ে ওঠার পর আবার নতুনভাবে নতুন সেট আপের সঙ্গে, যেমন ইন্ট্রোডাকশনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে নতুন যে সেট আপ আপনারা থাম্বনেল দেখে নিয়েছেন, এই নতুন সেট আপ নিয়ে কিন্তু আবার নতুনভাবে কিন্তু আমি আবার চ্যানেলে কাজ করতে শুরু করেছি এবং আপনাদের সঙ্গে কন্টিনিউ কিন্তু এখন যুক্ত থাকবো। বন্ধুরা, আজ যে নতুন সেট আপটা আমি তৈরি করছি এটাই কিন্তু আপনাদের সঙ্গে রিভিল করব, কিভাবে তৈরি হয়েছে, কত খরচা পড়েছে এবং আপনারা যারা নতুনভাবে ইউটিউবে আসছেন এটা করতে গেলে কত টাকা আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে, কিভাবে কত খরচ করতে হবে, এই সবগুলো নিয়ে কিন্তু আজ এই ভিডিওটা। তো এখন এই যে লোকেশন বা এই যে লাইট দিয়ে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি, এখন পুরো আপনি টেবিলটা দেখতে পাচ্ছেন, এই একটা টোটাল লাইটের মধ্যে যে থিমটা দিয়ে কিন্তু আমি ভিডিও করছি এটা একটা থিম। তো এখন যে আপনারা থিমটা দেখছেন এটা কিন্তু ডার্ক থিম দিয়ে আমি রেকর্ডিং করছি। অনলি আমার যদি ডান দিকে দেখেন, এখানে যে কালারিং যে লাইটগুলো আমি টেবিলে সেট করেছি সেগুলোকে করে রেখেছি অন। আর এখান থেকে জাস্ট সামনে আমার একটা ফোকাস করছি জাস্ট ফেসের এই সাইডটার জন্য, একটা হচ্ছে জাস্ট হোয়াইট রিং লাইট আছে, সেই রিং লাইটটা দিয়ে কিন্তু ফেসে করছি। যেমন আগেরটা আপনারা দেখেছিলেন রুমের যে টোটাল যে লাইটগুলো অন করে রেখেছিলাম আর এবং যে কালারিং যে টেবিল লাইট এগুলোকে করা ছিল অফ। তো এই দুটো থিমের মধ্যে ডিফারেন্স আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এর মধ্যে কোন থিমটা বেস্ট লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাবেন। তো নেক্সট যে ভিডিওগুলো আমি আনবো সেই থিমটাকে কিন্তু আপনাদের জন্য আমি ইউজ করব ভিডিওগুলোর জন্য। তো বন্ধুরা, এবার আমি আপনাদের সঙ্গে এখানে ডিটেলসে শেয়ার করব যে এই যে টেবিল এর স্পেসিফিকেশন, কতটা হাইট লেন্থ এবং কত খরচা পড়েছে এই টেবিলটা বানাতে, সঙ্গে লাইটগুলো সেটিং করতে কত খরচ পড়েছে। চলুন ডিটেলসে আগে আপনাদের দেখিয়ে দিই, তারপর ব্যাক টু ব্যাক আপনাদেরকে পুরো ডিটেলসে শেয়ার করব পুরো এই টেবিলটা সম্বন্ধে এবং নতুন যে আমার সেট আপ এই সেট আপ সম্বন্ধে। তো বন্ধুরা, এই যে কম্পিউটার টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই টেবিলটাই কিন্তু আমি ঘরে বানিয়েছি এবং এটা কিন্তু জাস্ট একদম নতুনভাবে এখান থেকে যে মিস্ত্রি হয় তাদেরকে ডেকে সম্পূর্ণ মাপ নিয়ে কিন্তু এই টেবিলটা বানানো হয়েছে। তো এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটার টেবিল, এর হাইটটা কিন্তু করা হচ্ছে 6.5 ফুট, মানে একদম নিচে থেকে ওপর পর্যন্ত যে টোটাল হাইটটা 6.5 ফুট আছে, আর এর উইথটা কিন্তু আছে 4 ফুট। তো এই যে টেবিলটা এটা কিন্তু সমস্ত আলাদাভাবে কিন্তু ডিভিশন করা আছে। তো কিভাবে কি কোথায় কি রাখার ব্যবস্থা করা সেগুলো ডিটেলসে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে যদি খেয়াল করেন দেখুন, দুদিকে কিন্তু দুটো কভার বানানো হয়েছে, এই একটা কভার আছে আর এই একটা কভার আছে। তো দুটো কভার এখানে বানানো হচ্ছে, যার মধ্যে কিন্তু অনেকটা করে স্পেস আছে, অলরেডি জিনিসপত্র এখানে কিন্তু রেখে দিয়েছে। তো এইভাবে কিন্তু এখানে কভারগুলো করা আছে আর এখানে কিন্তু দেখুন শোপিস কিছু আমি কিন্তু সাজিয়ে রেখেছি এখানে, এবং এর মধ্যে কিছু লাইট সেট আপও করছি, সেগুলো আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবং নিচে দেখুন আমাদের সাউন্ড বারটা আছে, সাউন্ড বারে কিন্তু এখানে সাউন্ড বারটা এখানে রাখা আছে, তার উপর সিস্টেমটা নিচে আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু চাইলে আরো শোপিস আমি কিন্তু এখানে লাগাবো পিছনে এগুলো, এবং এর মধ্যে কিছু লাইট সেট আপ করছি সেটাও আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। এবং এখানে দেখুন আমি সিপিইউটাকে রেখেছি এখানে, সঙ্গে এখানে আমার মনিটর কম্পিউটারের অ্যান্ড কিবোর্ডস। আর নিচে এখানে কিবোর্ড রাখার অলরেডি কিন্তু জায়গা আছে, তো সেখানে আমি রেখে দেখছিলাম একটু কাজ করতে অসুবিধা হচ্ছে, তো সেই কারণে কিবোর্ডটাকে ওপরে রেখেছি। আমি দেখতেও সুন্দর লাগে, যেহেতু এটা 8 GB কিবোর্ড, যখন এটা আমি অন করব আপনারা দেখবেন এটা দেখতে কিন্তু লুকটা ওপরে অনেকটা বেটার লাগছে। তো এখানে দেখুন এই হোম থিয়েটারের যে বারটা সাউন্ড বারটা রেখেছি আর এখানে আছে আমার ইউপিএসটা। তো এই জায়গাটাকে একটু ভালোভাবে গোছাবো, কারণ তারগুলো একটু এলোমেলো হয়ে রয়েছে, এটাকে আমি আসার চেষ্টা করবো গোছানোর। তো এই হচ্ছে ওভারঅল দেখুন যে কম্পিউটার যে টেবিলটা সেটা আপনাদের সামনেই তুলে ধরছি। তো বন্ধুরা, এখানে আগে চলুন আমি আপনাকে লাইটগুলো জ্বালিয়ে আগে দেখিয়ে দিই কেমন লাগছে। আপনার ইন্ট্রোডাকশন অবশ্যই দেখেছেন, আবার আমি সামনে থেকে কিন্তু পরস্পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তারপরে আমি দেখিয়ে দেবো লাইটগুলো কি সেট করেছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, টোটাল কত খরচ পড়েছে, কিভাবে এগুলো টেবিল নিয়ে লাইট নিয়ে সবকিছু টোটাল কত খরচা আছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো এখান থেকে দেখুন এক একটা লাইট আমি অন করছি করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা লাইট অন করলাম, এখানে একটা লাইট আছে, ঠিক ওপরে এই জায়গাটা যদি আসি এখানে একটা দেখুন এই লাইট আছে, এবং এই লাইটের কালারগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু চেঞ্জ করা যায়। তো আমি হাতে এই রিমোট আছে, এই রিমোট দিয়ে দেখুন আমি কালারগুলো কিন্তু চেঞ্জ করছি, যেমন খুশি এখান থেকে কালার কিন্তু আনতে পারবো। তো এটা টোটাল 8 GB লাইট এখানে সেট করেছি আমি। এটা কিভাবে করেছি, কোথায় লাগিয়েছি চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখুন এই লাইট বোর্ড আছে, যে লাইট বোর্ডগুলো আপনারা নিশ্চয়ই জানেন, এই লাইট বোর্ডও কিন্তু এখানে লাগিয়েছি আমি। জাস্ট এখানে একটা দিয়েছি, এই কর্নার একটা গ্রিন কালারের মানে ব্লু কালার একটা বোর্ড দিয়েছি। ওকে, তো ওভারঅল এই, আর এখানেও কিছু লাইট সেট আপ করেছি, জাস্ট এটাকে আমি অন করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড নিচেও একটা লাইট এখানে লাগিয়েছি। ওভারঅল হচ্ছে লাইট সেট আপটা এই আছে।
এটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, ঠিক আছে, কেমন হয়েছে এই লাইট সেটিংটা। আর এই লাইট সেটিংটা কিন্তু আমি কোনো আলাদা বাইরে থেকে কাউকে ডেকে আনিনি, টোটাল সেটিংটা কিন্তু আমি নিজের হাতে এখানে কিন্তু করেছি। জাস্ট এবার আমার যে কম্পিউটার সিপিইউটাকে আমি অন করছি। এবার যেহেতু এই যে টেবিলে যে মেন লাইটটা এটা যেহেতু 8GB আছে, তো এটাকে আমি চাইলে যেমনভাবে কিছু রিমোট দিয়ে চেঞ্জও করতে, দেখুন কালারগুলো চেঞ্জ হচ্ছে, কত সুন্দর এটা দেখতে লাগছে। আপনারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন টোটাল সেটআপটা কেমন হয়েছে, ঠিক আছে। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই লাইট সেটআপগুলো কেমনভাবে করেছি, সেটা আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিই। ওকে, তো ফ্রেন্ডস এখানে দেখুন এই যে লাইট সেটআপগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা পিছনে দেখছেন ছোট লাইট আছে, এটা আলাদাভাবে এখানে সেটিং করেছি। ঠিক এরকম লাইট এই পিছনে এখানেও করেছি, সেট করে দিয়েছি এগুলো। অ্যান্ড এখান থেকে যদি দেখেন এখানেও কিছু লাইট সেট করেছি, ঠিক আছে। আর এই সিপিইউর পিছনে যে 8GB লাইট হয়, মানে সরি মনিটরের পিছনে যে 8GB লাইট হয়, মনিটরের পিছনে 8GB লাইটটাও লাগিয়েছি এখানে। আর এখান থেকে দেখছেন এই যে ছোট ছোট বোর্ড হয় লাইটের, বোর্ডগুলো কিন্তু এখানে সেট করেছি। তো ফ্রেন্ডস এই যে সেটআপটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন, কারণ নতুন এই সেটআপটাই বানিয়েছি এখানে ইউটিউবে নিয়ে কাজ করার জন্য, এবং কন্টিনিউ এখন থেকে কিন্তু কাজ করব এবং আপনাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করতে থাকবো। বিগত যে 6 মাস আমি কাজ করতে পারিনি, সত্যিই আমি এর জন্য দুঃখিত, আপনাদের কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার কিছু প্রবলেম ছিল যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই কারণে কিন্তু আমি কাজ করতে পারিনি। তো এখন থেকে কন্টিনিউয়াসলি আমি ইউটিউবের সঙ্গে কাজ করবো আর আপনাদের সঙ্গে কানেক্ট থাকবো। তো আশা করি বন্ধুরা আপনারাও আমার সঙ্গে কানেক্ট থাকবেন, আমি যে প্ল্যাটফর্মে ভিডিওগুলো ছাড়বো চেষ্টা করবো সবসময় আপনাদের যাতে কোনো না কোনো কাজে হেল্প করে। তো অবশ্যই বন্ধু আমার এই প্ল্যাটফর্মের সঙ্গে কানেক্ট থাকুন, যারা এই ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান, কারণ আমি লেটেস্ট ইনফরমেশন আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করতে থাকি। ইউটিউব, ফেসবুক, এছাড়া আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে, কিছু অ্যাপ্লিকেশন সম্বন্ধে সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে এই চ্যানেলতে আমি কিন্তু শেয়ার করতে থাকি। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে এই সেটআপ নিয়ে বা এই লাইট যে সেটিং করেছি এই বিষয়গুলো নিয়ে, এগুলো কিন্তু আমার সঙ্গে আপনারা বলতে পারেন কমেন্টসের মাধ্যমে। এছাড়া কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও যুক্ত হতে পারেন, বা ডাইরেক্ট ফেসবুকে এসে মেসেজের মাধ্যমে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে নিশ্চয়ই সেখান থেকে কিন্তু অ্যান্সার করব। তো বন্ধুরা এছাড়া এই যে লাইট সেটআপ করছি, লাইট সেটআপে কত খরচা পড়ছে, টোটাল লাইটগুলো সেটিং করতে কত খরচ হচ্ছে, এই বিষয়ে যদি টোটাল ডিটেলসে জানতে চান বা ডিটেলসে আরও আপনি ইনফরমেশন চান, অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবেন। তো আমি একটা মোটামুটি রাফলি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই। এই যে কম্পিউটার টেবিলটা আমি বানিয়েছি, এই টেবিলটা টোটাল আছে কিন্তু ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে বানানো হচ্ছে, এবং টোটাল এই যে আপনারা সানমাইকাগুলো দেখছেন, এই সানমাইকাগুলোকে হচ্ছে কিন্তু আলাদাভাবে কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম, সেই আমার যে মেকানিক কাজ করেছে তিনি কিন্তু এনে দিয়েছিলেন। তো ওভারঅল সবটা নিয়ে কিন্তু কম্পিউটার টেবিলটা শুধু বানাতে আমার খরচ পড়েছে প্রায় 14,000 থেকে 15,000 টাকা মতো, সেটিং করেন সব কিছু নিয়ে। আর লাইটগুলো কিন্তু অনেক কম খরচে আমি সেট করছি, নিজের হাতে করেছি, বাড়িতে সেট করছি। ওভারঅল যদি দেখি খুব বেশি হলে কিন্তু 600 থেকে 700 টাকার মধ্যে লাইট সেটআপটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কিভাবে করেছি, কোথা থেকে লাইট এনেছি, টোটাল যদি ডিটেলস জানতে চান কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাবেন। আমি কিন্তু আপনাদের জন্য পুরো লাইট সেটআপটা কিভাবে সেট করেছি, কোথা থেকে লাইটগুলো পাওয়া যায়, সেই একটা কিন্তু ভিডিও আপনাদেরকে আলাদা পার্টিকুলার বানিয়ে দেবো। অতএব বন্ধুরা আজ এই ভিডিওটা আর লেন্দি করছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আনতে চলেছি। নমস্কার।